আমি বাইকটা টপ স্পিড 110 পর্যন্ত উঠাতে পারছি। এখনো পর্যন্ত পালসার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড দ্য মোস্ট সেলিং মোটরসাইকেল ইন আওয়ার কান্ট্রি। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles. হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস অফ রোড। আই হোপ আপনারা ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। আর এখন আছি বাইপাস রোডে। তো আজকে আমি যে বাইকটা নিয়ে কথা বলবো বা যে বাইকটা রিভিউ দিব, সেই বাইকটা আমার আপনার বাংলাদেশের অনেক মানুষের ফেভারিট একটা বাইক, আর বাইকটা অনেক বেশি জনপ্রিয় আমাদের দেশে। আর বেসিকলি আজকে রিভিউ দিব বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক এই বাইকটা নিয়ে। তো আপাতত আমার ব্ল্যাক কুইনিকে রেস্ট দেই, কিছুটা সময় বাজাজ পালসার 150 বাইকটা রাইড করি, দেন বাইকটা রাইড করে আমার ভালো মন্দ এই বাইকটা সম্পর্কে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। Don't believe it till I see it, so I want a demonstration. And I've always learned it better with a hands-on education. So I need a private session if you get what সো আর এটাই হলো বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক। টু বি অনেস্ট গাইস, দিস বাইক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক ইন আওয়ার কান্ট্রি। অ্যান্ড ফার্স্ট অফ অল এই বাইকটার কিছু সিনেমেটিক ভিউ দেখাবো আপনাদের। সো চলুন, লেটস গো। We should never complain to human. To God we have to complain. God forgive us. We'll never do that again. I ask you to give us more mercy as rain. Yeah, amen. Listen. I always thought the new things were silent. I'm waiting their reaction first. My knowledge not free for everyone's. They think they know me, hey, just go and take a rest. I'm very far from an analyst. No one has perfect. If you give respect, you get respect. হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস অফ রোড। আজকে আপনাদের সাথে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইক পালসার 150 সিঙ্গেল ডিস্ক। তো এই বাইকটা মূলত 12,600 কিলোমিটার অলরেডি রান করা হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল এই বাইকটার স্পেক আপনাকে বলবো, যদিও গুগলে সার্চ দিলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি জাস্ট জানিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। স্টার্টিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে ইউজ করা হয়েছে 35 ওয়াটের একটা হ্যালোজেন হেডল্যাম্প, এবং ফ্রন্ট সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক উইথ এন্টি ফ্রিকশন বুশ, এবং ফ্রন্ট ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, এবং ফ্রন্ট টায়ারে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার, এবং রিম সাইজ 17 ইঞ্চ। অ্যান্ড ইফ ইউ কাম টু দ্য ইঞ্জিন সেকশন, it is 149.5 cc 4-stroke 2-valve DTS-I engine, and the engine produces maximum power 13.8 horsepower at 8,000 rpm and 13.4 Nm of torque at 6,000 rpm. And বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, আর বাইকটার ইঞ্জিন অয়েল কোয়ালিটি 1 লিটার অ্যান্ড গ্রেড ইজ 20W50। পালসার 150 এই ভার্সনটিতে ইলেকট্রিক স্টার্ট অ্যান্ড কিক স্টার্ট দুটাই আছে, দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল। এবং পিছনের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে 5-way অ্যাডজাস্টেবল নাইট্রক শক অ্যাবজর্ভার, অ্যান্ড পিছনের টায়ারটা ইউজ করা হয়েছে 100/19 সেকশনের টিউবলেস টায়ার, অ্যান্ড রিম সাইজ 17 ইঞ্চ অ্যাজ ওয়েল। ইটস এ সিঙ্গেল ডিস্ক ভার্সন, অ্যান্ড দ্যাটস ওয়াই 130 mm এর একটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, অ্যান্ড ব্যাক সাইডে এলইডি টেল লাইট ইউজ করা হয়েছে। দিস লুকস স্টানিং গাইস। পিছনে দেখতে পাচ্ছেন একটা মার্কেট দেওয়া আছে, অ্যান্ড পিলন সিটের জন্য একটা সারিগার্ড দেওয়া আছে, আর সারিগার্ড দেওয়াতে যারা পিলন হিসেবে বসবে তাদের জন্য সুবিধা পা রাখতে। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দ্য গিয়ার বক্স। ইটস এ 5-speed গিয়ার বক্স। পালসার 150 এই ভার্সনটিতে সিটটা বেশ লম্বা অ্যান্ড যথেষ্ট কমফোর্টেবল, অ্যান্ড বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার। বাইকটার হ্যান্ডেলবার হিসেবে ইউজ করা হয়েছে 3 parts ক্লিপ অন হ্যান্ডেলবার, যেটা স্পোর্টি একটা লুক দেয়। তো বাইকটার স্পিডোমিটারটা মূলত হচ্ছে সেমি ডিজিটাল স্পিডোমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল গজ, ওডোমিটার, ট্রিপ মিটার, স্পিডোমিটার, আর নিচে দেখতে পাচ্ছেন টার্নিং লাইট ইন্ডিকেটর, নিউট্রাল, হাই বিম ইন্ডিকেটর এবং ব্যাটারি ওয়ার্নিং ইন্ডিকেটর। তো মোটামুটি সব কিছু আছে। আর পার্সোনালি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, এই স্পিডোমিটারটা যথেষ্ট ভালো লাগছে। তো যাই হোক, মোটামুটি এই ছিল।
গাইস এখন বাইকটা রাইড করব, আর বাইকটা রাইড করে আমার কেমন ফিল হচ্ছে সেটাই আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন বাইকটাতে এখন বসা যাক। ফার্স্ট অফ অল বাইকটাতে বসার পর যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে বাইকটার সিটিং পজিশন। বাইকটার সিটিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল, মানে কোনো ধরনের কোনো ব্যাক পেইন হওয়ার কোনো চান্স নাই। অ্যান্ড বাইকটার সিট হাইটও যথেষ্ট ভালো। যারা হচ্ছে 5 ফিট 1-2 তারা খুবই কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে পারবে। তো যাই হোক, এখন বাইকটা রাইড করব, অ্যান্ড বাইকটা রাইড করে কেমন ফিল পাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বাইকটা স্টার্ট দেওয়া যাক। অলমোস্ট 12,000 কিলোমিটার রান করার পরেও বাইকটা চালিয়ে যথেষ্ট ভালো ফিল পাচ্ছি, অনেকটা স্মুথ লাগছে বাইকটা চালিয়ে। বেসিকলি আজকের ভিডিওতে বাইকটার পজিটিভ আর নেগেটিভ সাইডগুলো তুলে ধরবো অন দ্য বেসিস অফ মাই অপিনিয়ন। মূলত আমার কাছে কোন কোন সাইড ভালো লাগছে, কোন কোন সাইড খারাপ লাগছে, সেই ব্যাপারটাই মূলত আমি আপনার সাথে শেয়ার করব। বাজাজ পালসার 150 এই বাইকটা আমাদের দেশের সকল মানুষের আস্থার প্রতীক। বাজাজ পালসার এই বাইকটা নিয়ে সত্যি কথা বলতে সেরকম কোনো কিছুই বলার নাই। লিজেন্ডারি একটা বাইক নিঃসন্দেহে আমাদের দেশে। ইভেন এখনও পর্যন্ত পালসার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট অ্যান্ড দ্য মোস্ট সেলিং মোটরসাইকেল ইন আওয়ার কান্ট্রি। পালসারের পজিটিভ দিকটাই আমার কাছে অনেক বেশি মনে হয় নেগেটিভের তুলনায়। তারপরেও আমি আমার পজিটিভ আর নেগেটিভ এই বাইকটা সম্পর্কে শেয়ার করব, বা কোন কোন দিক আমার কাছে ভালো লাগছে, কোন কোন দিক মানে আপডেট করলে ভালো হয় সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই এই বাইকটার লুক নিয়ে কথা বলি। বাইকটার লুক এক কথায় জাস্ট অস্থির। বাইকটার হেডল্যাম্প আর টেল ল্যাম্পের ডিজাইনটা অনেক বেশি জনপ্রিয়। স্পেশালি বাইকটার সবথেকে বেশি যে দিকটা ফোকাস এনে দেয় সেটা হলো বাইকটার 3 বার্স হ্যান্ডেলবার। যথেষ্ট স্পোর্টি একটা লুক এনে দেয় বাজাজ পালসার 150 এই বাইকটাতে। সেম ডিজাইন অ্যান্ড সেম লুক নিয়ে এত বছর ধরে এই বাজারে টিকে থেকে রাজত্ব করে যাওয়া সত্যি অকল্পনীয়। বাইকটার লুকে পরিবর্তন না আনা হলেও গ্রাফিক্সের পরিবর্তন কিছুটা দৃশ্যমান। দেন আসি এই বাইকটার পার্টস অ্যাভেলেবিলিটি অ্যান্ড সার্ভিসিং নিয়ে। আপনি বাইকটা কেনার পর থেকে বাইকটার পার্টসের জন্য অ্যাটলিস্ট আপনাকে কোনো ভোগান্তি পাওয়াতে হবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাজাজ পালসার এই বাইকটার পার্টস পেয়ে যাবেন। আর পার্টসের প্রাইসও অ্যাফোর্ডেবল, অনেক সুলভ মূল্যে বাইকটার পার্টস আপনারা যে কোনো দোকানে পাবেন। আর সার্ভিসিংয়ের কথা যদি বলি, সার্ভিসিং সেন্টার বাদেও যে কোনো মেকানিক এই বাইকটার কাজ করতে সক্ষম। তাই ছোটোখাটো কাজের জন্য সার্ভিসিং সেন্টারে না গেলেও চলবে। তো এস এখন আসি বাইকটার ব্রেকিংয়ের ব্যাপারে। তো ব্রেকিং নিয়ে খুব কম মানুষই হতাশ হয়েছেন। মোস্ট অফ দ্য পিপলস আর স্যাটিসফাইড উইথ দ্য ব্রেকিং ফিডব্যাক অফ দিস বাইক। অ্যান্ড যদিও এই বাইকটা সিঙ্গেল ডিস্ক ভার্সন, তারপর ব্রেকিং ফিডব্যাকটা যথেষ্ট ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ মোটামুটি 50 কিলোমিটার আশেপাশে পাওয়া যায়, অ্যান্ড ইটস গুড এনাফ, আই থিঙ্ক সো। এই বাইকটার সিটিং পজিশন অনেক বেশি কমফোর্টেবল, অ্যান্ড লং টাইম এই বাইকটা রাইড করলেও আই থিঙ্ক ব্যাক পেন হওয়ার কোনো পসিবিলিটি নাই। অ্যান্ড এখন আসি বাইকটার সাসপেনশনের ব্যাপারে। ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক উইথ এন্টি ফ্রিকশন বুশ, অ্যান্ড রেয়ার ইউজ করা হয়েছে 5-ওয়ে অ্যাডজাস্টেবল নাইট্রক শক অ্যাবজর্ভার। মোটামুটি ভালোই ফিডব্যাক পাওয়া যায় এই সাসপেনশন থেকে। অ্যান্ড বাইকটার টায়ার সাইজ 80/100 ফ্রন্টে, এবং রেয়ার ইউজ করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার। যদিও ডাবল ডিস্কে টায়ার সাইজ বাড়ানো হয়েছে। বেসিকলি বাজাজ পালসার একটা কমিউটার মোটরসাইকেল, বাট একটা কমিউটার মোটরসাইকেল হওয়া সত্ত্বেও এই বাইকটার যে পাওয়ার ডেলিভারি দেয় সেটা সত্যিই সন্তোষজনক। যদিও বাইকটাতে রেডি পিকআপ নাই, অনেক ধীরে ধীরে স্পিড উঠে, বাট 70 আর 80 স্পিডে ওঠার পর যে এক্সেলারেশন দেয় সেটা সত্যি দুর্দান্ত। গাইস মোটামুটি বাইকটার পজিটিভ সাইডগুলো সব বলা হয়ে গেছে। এখন যে সাইডগুলো আমার খারাপ লাগছে বা যে সাইডগুলো আপডেট করা উচিত সেই ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করি। প্রথমে আপনাদেরকে যে নেগেটিভ সাইডটা শেয়ার করব সেটা হচ্ছে এই বাইকটাতে ইউজ করা হয়েছে হ্যালোজেন হেডল্যাম্প। এই যুগেও তারা হ্যালোজেন হেডল্যাম্প ইউজ করতেছে, বাট কেন আই ডোন্ট নো। অ্যাটলিস্ট তাদের এলইডি হেডল্যাম্প ইনস্টল করা উচিত বাইকটাতে। নেক্সট যে দিকটা শেয়ার করব সেটা হচ্ছে এই বাইকটার কুলিং সিস্টেম। এই বাইকটার কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুলড,
বাট 150 সেগমেন্টের আদার্স বাইকগুলোতে অলরেডি কুলিং সিস্টেম হিসেবে ইউজ করতেছে অয়েল কুলড, বাট এই বাইকটাতে এখনও এয়ার কুলড পড়ে আছে। সো এই দিকটা তাদেরকে একটু আপডেট করা উচিত। অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট নেগেটিভ সাইড হচ্ছে বাইকটার ব্রেকিংয়ে সেরকম কোনো আপডেট করা হয় নাই, শুধু সিঙ্গেল ডিস্ক আর ডাবল ডিস্ক অ্যাড করা হয়েছে। অ্যাটলিস্ট সিবিএস সংযোজন করা উচিত এই বাইকটাতে, তাহলে ব্রেকিংয়ে আরও বেশি কনফিডেন্স পাওয়া যেত। বাজাজ তাদের 125 আর 110 সেগমেন্টের বাইকগুলোর ব্রেকিংয়ে অলরেডি সিবিএস অ্যাড করছে, বাট পালসারে এখনও সিবিএস অ্যাড করে নাই, যেটা সত্যিই চিন্তার বিষয়। আশা করি তারা খুব সুন এই দিকটা নজর দিবে। এখন বাইকটা 0 থেকে 100 তুলতে কত সময় নেয় সেটা ট্রাই করব, বাট যদিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করব না। এখন দেখি, চেষ্টা করে দেখি কত সময় নেয় এই বাইকটা 0 থেকে 100 তুলতে। আর যদিও ব্যস্ত রোড, জানি না পসিবল কিনা, বাট ট্রাই করে দেখি। বাজাজ পালসার 150 এই বাইকটিতে 0 থেকে 100 তুলতে আমার 20 সেকেন্ড সময় লাগছে। আর এখন আমি এই বাইকটার টপ স্পিড চেক করবো, জানি না কত তুলতে পারবো, বাট ট্রাই করে দেখি কত উঠে। আর যেহেতু ওয়ান ওয়ে একটা রোড, সেহেতু খুব একটা রিস্ক নিব না। সো লেটস ট্রাই। গাইস, আমি বাইকটার টপ স্পিড 110 পর্যন্ত উঠাতে পারছি। অ্যান্ড ফাঁকা রোড হলে আই হোপ বাইকটার টপ স্পিড আরও বেশি পাওয়া যেত, বাট যেহেতু ওয়ান ওয়ে রোড আর রোডে গাড়ি ঘোড়া চলতেছে, দ্যাটস ওয়াই খুব বেশি রিস্ক নিইনি। সো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর চেষ্টা করছি এই বাইকটা সম্পর্কে মোটামুটি সব কিছু আপনাকে জানানোর। আর যদি কোনোটা মিস করে যাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, শেয়ার করে দিন। অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। And that's all for today. Thank you for watching. I will see you in the next one. Bye bye, take care of the face, be good and try to keep others good. Peace.